ইন্ডাস্ট্রিতে থাকতে পারি সেই ব্যবস্থা করতে করার জন্য আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। হ্যালো 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 আমাদের হাইকোর্ট থেকে মাননীয় আদালত আমার কর্তৃক যে স্টে অর্ডার হয়েছে সেটা সময় মানতেছে না। সময়কে ট্রাভেল এজেন্সি সে এত দ্রুত কেমনে এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সে বিষয়ে তোমার প্লাস আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বলবো তাদের ভিতরে কি আছে সেটা দেখবো। ইতিমধ্যে হালদির যে দেশ থেকে চলে গেছে সেখানে সমান নাম হাতির নাম আগেও ছিল। তারা কি একজনকে সামনে এনে গান ব্যবহার করে শত শত ছোট ছোট এজেন্সির টাকা মেরে দিবে, এটাই কি তাদের উদ্দেশ্য? সেই বিষয়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, কারণ আমাদের শত শহীদের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, এই সরকারকে বিব্রত ব্যবস্থা করার জন্য সোমা এবং হাতি এবং এই সিন্ডিকেট যে প্রাইভেট স্পন্সর একটা সিন্ডিকেট যে কাজটা করছে অনতিবিলম্বে তাদের বিচার চাই। প্রেস রিলিজটা পড়েন ভাই। ইতিমধ্যে যে হালদি বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে গেছে সে হালদিকে কারা টিকিট দিত, হালদিকের সাথে কারা ব্যবসা করত, সে বিষয়ে সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করবো এই বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন যে হালদিকে যারা ফলাইছে এরা ফ্লাইট এক্সপার্টকে তারা ফলাই দিছে এবং ফ্লাইট এক্সপার্টের কারণে আজকে আমরা পথে বসে গেছি। তো আমরা আজকে বিভিন্ন লোক সন্ধ্যা এবং বিক্রি করে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে দাঁড় দেনা করে আবার পুনরায় টিকিট গুলো কিভাবে শোধ করবো আমরা নিজেরাও এটা এখন দিশাহারা। আমি সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের মতো অসহায় মানুষদের পাশে আমাদের মতো অসহায় ছোট ছোট ব্যবসায়ীদের জন্য মাঝে নামানো যায় সেই বিষয়টা আপনারা সবাই সুদৃষ্টিতে আমাদের দিকে মানবিক দৃষ্টিতে আপনারা এই বিষয়গুলো নিজ দলতে বিষয়গুলো তদন্ত করে দেখবেন। আসসালামু আলাইকুম। এখন আপনার নাম কি? আমাদের মোহাম্মদ ভাই মনে করতে পারছেন অনেক উনি কিছু বলছেন আপনাদের সাথে ওই মুহূর্তে ওনার কথাগুলো আপনারা একটু শুনবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ফ্লাইট এক্সপার্টের ঘটনাটা একটা ইন্টারন্যাশনাল ডিজাস্টার। আমরা বিভিন্ন মাত্র খবর পাচ্ছি যে আমাদের প্রবাসী যে ভাইরা আছেন তারা দেশের বাইরের এয়ারপোর্টে আটকে যাচ্ছে এবং দেশ থেকেও যেমন আমার পরিচিত একজন প্যাসেঞ্জার যিনি অন্য একটা এজেন্সি থেকে ফ্লাইট এক্সপার্টের টিকিট দিয়েছেন উনিও গতকালকে রাত্রে এয়ারপোর্টে গিয়ে দেখেন যে তার টিকিট নাই। এরকম করে হাজারো হাজার প্যাসেঞ্জার এখন এয়ারপোর্টে আটকে যাচ্ছে। এই যে ফ্লাইট এক্সপার্টের ঘটনা এইটার ভিতরে যদি দেখা যায় তাহলে সর্বপ্রথম সুমাই এয়ার ইন্টারন্যাশনাল যার অফিস হচ্ছে সিলেটে তারা আমাদেরকে কোনো ধরনের নোটিশ না দিয়ে তারা সমস্ত টিকিট রিফান্ড করে দিয়েছে। বা হাজিয়ার যেটা আছে তারা কিন্তু টিকিটগুলো এখনো রিফান্ড করে নেয়, তারা নেগোসিয়েশনের সুযোগ রাখছে এখন। এবং ফ্লাইট ভ্যালেন্সিয়া তারাও তাদের টিকিটগুলো রিফান্ড করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আমরা আমাদের এই প্যাসেঞ্জারগুলোর থেকে আমাদের পকেটের টাকার থেকে বাঁচিয়ে পারবো। তো আমিও সাংবাদিক ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আমাদের সহযোগিতা করেন। এত বড় প্রতারণা এটা বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে কখনো হয় নাই। স্বাধীনতা উত্তর এত বড় প্রতারণা কোনো এজেন্সি করে নাই। ফ্লাইট এক্সপার্ট আমাদের কাছে যে তথ্য আছে এটা প্রায় 100 কোটি টাকা ছাড়া গেছে এই কয়েকটা এজেন্টেরই। এই ছাড়া দেশের বাইরের অনেক এজেন্ট আছে এবং এটার ভিতরে B2C অনেক কাস্টমার আছে যারা নাকি সরাসরি ফ্লাইট এক্সপার্টের কাছ থেকে টিকিট নিচ্ছে। তাদের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই, তারা জানে না যে প্রতারণাগুলো ঘটছে। তো আমরা সবার কাছে সহযোগিতা চাই যাতে করে আমরা আমাদেরকে সেরকম কোনো সহযোগিতা আমরা পাই নাই এখন পর্যন্ত। গভর্নমেন্টের কোনো এজেন্সির সাথে আমরা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, গত শনিবার রাত্রে আমরা জানতে পারছি বিকেলবেলাতে যে ফ্লাইট এক্সপ্রেস চলে গেছে। আজকে 1 সপ্তাহের ভিতরে ম্যাক্সিমাম টিকিট রিফান্ড করে ফেলছে একমাত্র হাজি ছাড়া।
অন্যান্য এজেন্সিগুলো সবগুলো টিকিট রিফান্ড করছে। এখন আপনারা মনে করতে পারেন যে অন্যান্য এজেন্সিদের থেকে আসছে, ফ্লাইট এক্সপার্ট কিন্তু নিজেরা টিকিট ইস্যু করা নাই সবগুলা, তারা বিভিন্ন থার্ড পার্টি সাপ্লাইয়ের কাছ থেকে টিকিট দিচ্ছে। ওই থার্ড পার্টি সাপ্লাইগুলো পেমেন্ট ফ্লাইট এক্সপার্টের থেকে পায় নাই দেখে তারা রিফান্ড করে দিচ্ছে। একমাত্র হাজি ছাড়া হাজি এখনো সুযোগ রাখছে, বা হাজির কাছ থেকে প্রত্যেকটা টিকিট টাকা দিয়ে আবার পুনরায় ইস্যু করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুমায়ুন কবির, আমি এসেছি পটিয়াগঞ্জ থেকে। আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে ফখরুল এয়ার ট্রাভেল। গত 2 তারিখ রাত 2টার দিকে, মানে 12টার পার হওয়ার পর, যে থেকে 3 তারিখ হিসাবে আমরা জানি, 3 তারিখে আমার একজন উমরা যাত্রীর ফ্লাইট ছিল। ওনার টিকিটটা করা ছিল ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে, তো ওই টিকিটটা তারা রিফান্ড করে ফেলছে। যাত্রী বাড়ি থেকে রওনা দিছে, এই মুহূর্তে যখন আমি অনলাইনে টিকিটটা চেক করলাম, চেক করে দেখি যে টিকিটটা ক্যান্সেল, টিকিটটা অনলাইনে নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কল দিলাম যে আমার এই যাত্রী টিকিটটা তো অনলাইনে চেক করে পাচ্ছি না। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাকে জানালো যে আপনার টিকিটটা রিফান্ড হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে একজন মানুষ উমরাতে যাওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করে টাকাটা জোগাড় করে? আমি কিন্তু আসলে একটা গ্রামাঞ্চল থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসছি। আমি জানি যে আসলে একটা মানুষ কিভাবে উমরার টাকা জোগাড় করে, সেই উমরার টাকাটা নিয়ে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্ট। এখন এটা ফ্লাইট এক্সপার্ট কিন্তু ছিল একটা অনলাইন ট্রাভেল এজেন্সি। আমরা ওই ট্রাভেল এজেন্সি আমরা সাধারণ একজন এজেন্ট বা সাব এজেন্ট যাই বলে, আমরা বিপুটি পারপাসে আমরা আইডি নিয়ে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট করতাম। ফ্লাইট এক্সপার্ট কোন আইডি দিয়ে কার থেকে টিকিট করতে সেটা কিন্তু আমরা জানতাম না। ফ্লাইট এক্সপার্ট থেকে আমরা টিকিট করছি যাত্রী যাবে, এইটাই তো আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনা ছিল। কিন্তু একজন মানুষ যখন নানান রকম ভাবে টাকা পয়সা জোগাড় করে, মাসের পর মাস টাকা জোগাড় করে, কেউ জমি বিক্রি করে, যখন উমরাতে যাওয়ার জন্য টিকিট করে, আর সে যখন এয়ারপোর্টে গিয়ে দেখে যখন তার টিকিট নেই, তখন তার মানসিক অবস্থাটা কি হয় একবার ভাবে। আমার যাত্রী এয়ারপোর্ট থেকে বিরত সেই আমরা তো সেই এই যাত্রীর টিকিটের টাকাকে আমি একে বলে দিতে পারবো 70,000 টাকা একটা টিকিট কাটা ছিল। এই 70,000 টাকার একটা টিকিটে একজন 2,000 টাকা লাভ করে, 3,000 টাকা লাভ করে, এই 3,000 টাকা লাভ করে আমরা একটু নিরাপদ হয়ে কিভাবে তার 70,000 টাকার টিকিটটা আমার ঘরের ভাব লড়াই বলে, এটা কি কোনো এজেন্সির পক্ষে সম্ভব? আমার প্রায় 40 জন যাত্রীর টিকিট ফ্লাইট এক্সপার্ট থেকে করা, ধারাবাহিকভাবে সেগুলো ক্যান্সেল রিফান্ড করে দেওয়া হচ্ছে। কিছু হাতিয়ারও আছে, কিছু সময় আরো আয়তা থেকে আছে, বিভিন্ন আয়তা থেকে ফ্লাইট এক্সপার্টের টিকিট করা করছে। আমরা তো হাতিকে টিকিট করার জন্য কেউ নেই, আমরা সময় আর কেউ টিকিট করার জন্য কেউ নেই। আমরা ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট করছি, ফ্লাইট এক্সপার্ট আমাদেরকে টিকিট দিয়ে দিচ্ছে, আমরা যাত্রীদেরকে টিকিট দিয়ে দিচ্ছি। এরপর কেন ফ্লাইট এক্সপার্টের আয়তার যে সাপ্লায়ার হাসি বা সোনা, তারা কিভাবে কোন আইনে তারা এই যাত্রীর টিকিট রিফান্ড করবে? আমার অধিকাংশ যাত্রী আছে কিছু, ওরা চলে গেছে, ওনাতে চলে গেছে, তাদের রিটার্ন টিকিট গুলো পর্যন্ত ক্যান্সেল করে দিচ্ছে। তারা আসবে কিভাবে আপনারা বলেন? আমার প্রায় 40 জন উমরা যাত্রীর মধ্যে অধিকাংশ হচ্ছে বর্তমানে উমরাতে চলে গেছে। তাদের রিয়াদ কেউ আছে, দানমার কেউ আছে, জেদ্দা কেউ আছে, মদিনায়। তাদের একজনের যদি টিকিট এডাল্ট পার্সনের টিকিট তৈরি, তার আগে ওইখান থেকে বাংলাদেশে ভিসা আসবে, মিনিমাম টিকিটের মূল্য হচ্ছে 30,000 টাকা। 40 জনের 30,000 টাকা করে হলে প্রায় 12 লক্ষ টাকা হয়। এই 12 লক্ষ টাকায় একদম ছোটখাটো গ্রামাঞ্চলে এজেন্টের পক্ষে কি সম্ভব করে? আপনারা দয়া করে একটু প্রচার করুন, আমরা সরকারের সহযোগিতা দেয়। আমার মনে আপনি রূপ হয়ে যাও, আমি মনে হয় আমি স্টক করে বানানো হয়ে পারবো, আমার চিন্তাই ভালো না। সেখানে ঘুরতে ঘুরতে আমাকে আগে থেকে চেক করতাম, সেখানে ঘুরতে ঘুরতে আমি কলকাতা পরিষ্কার বিশ্বাস করছি। আপনি দয়া করে সাহায্য করুন। আমার ছোট ছোট এজেন্সি বলে কথা বসে যাবো। আমার 12 লক্ষ টাকার টিকিট, কেউ আছে 20 লক্ষ টাকার টিকিট, 4 আছে 50 লক্ষ টাকার টিকিট। এই 25 লক্ষ টাকার টিকিট কি এখন থেকে রিফান্ড হয়ে যায়? একজন এজেন্টের পক্ষে কি 50 লক্ষ টাকার টিকিট কাস্টমারকে নতুন করে করে দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমি বিনীতভাবে সরকারের দায়িত্বশীল মহল যারা আছেন,
সকলের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে এই ব্যাপারে একটু আপনাদের আমাদের প্রতি সজাগ দৃষ্টি দিন। বর্তমানে আমাদের শুধু একটা রাস্তা, যে টিকিটগুলো লাইভ আছে এখনো, যেগুলো এখনো রিফান্ড করা হয় নাই, সেগুলো যেন আর রিফান্ড করা না হয়। সেটা হোক হাজি আবেদ, হোক সুমাই আবেদ, হোক অন্য যে কোনো ট্রাভেল এজেন্সির আরেকটা টিকিট। আমরা শুধু সরকারের হস্তক্ষেপে এটাই চাই যেন আর একটা টিকিটও যেন কোনোভাবে ক্যান্সেল না হয়, কোনোভাবে যেন রিফান্ড না হয়। সবগুলো টিকিট যেন বলবৎ থাকে, এটাই আমার সরকারের কাছে আবেদন, দায়িত্বশীল মহলের কাছে আবেদন। আপনারা অবশ্যই এটা যেভাবে হোক বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন